আগারগা পাসপোর্ট অফিসে সহ দেশের সকল পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশী সাধারণ মানুষ সে দুর্ভোগ লাঘব এবং পাসপোর্ট সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 নিরলসভাবে কাজ করে চলছে। সম্প্রতি আমাদের গোয়েন্দা নজরদারিতে উদ্ঘাটিত হয়েছে যে একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট অফিসে এলাকায় বিভিন্ন ধরনের দালালি কর্মকাণ্ড পরিচালনা করেছে। এই চক্রটির মেইন কাজ হলো দ্রুততম সময়ে পাসপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায় করে থাকে। ফলে সাধারণ জনগণ পাসপোর্ট অফিসের সঠিক সেবা থেকে বিরত থাকতেছে। এরই ধারাবাহিকতায় র্যাব 2-এর নবনিযুক্ত অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান স্যারের বিশেষ নির্দেশনায় আজকের এই মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। গত 2 ঘন্টা যাবৎ আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করি এবং অনেক সংখ্যক দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সঠিক নাম্বারটা পরবর্তীতে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন, উনি যাচাই বাছাই পূর্বক আপনাদেরকে জানাই দেবে। আমরা এই র্যাব 2-এর পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে এই সঠিক তথ্যটা জানাই দিব। বেসিক্যালি আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা আমাদের মূল উদ্দেশ্য দালাল চক্র চিহ্নিতকরণ ও তাদেরকে গ্রেপ্তার করা, তাৎক্ষণিকভাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, জনসচেতনতা বৃদ্ধি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে পাসপোর্ট সেবা জনগণের নাগরিক অধিকার। এই অধিকারকে কোনো ব্যক্তি বা চক্র জিম্মি করে কোনো নিজেদের স্বার্থ অধ্যয়ন করবে, এটা আমরা চাই না। জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্নে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে র্যাব 2 এ ধরনের অভিযান পরিচালনা করবে। আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সাধারণ জনগণকে জানাতে চাই যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা দিবেন না। পা না দিয়ে সঠিকভাবে পাসপোর্ট অফিসে আসেন, পাসপোর্ট অফিসের যে সেবা সঠিক সেবাটা সঠিকভাবে গ্রহণ করেন। দালালরা আপনাদের অল্প সময়ে কোনোভাবে এই পাসপোর্ট দিতে পারবে না। পরিশেষে বলবো, দেশের সকল নাগরিকের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দালাল মুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে র্যাব সদা অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ সবাইকে। এবার আমি আমাদের র্যাব হেডকোয়ার্টারের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব। জি ধন্যবাদ। আপনারা আমার সহকর্মী ওনার কাছে সব শুনলেন, ওনার কাছে ডিটেলস শুনলেন কি আজকে অপারেশন সম্পর্কে। আমি শুধু আমার জুডিশিয়াল পার্টি বলছি যে এখানে আমরা আমাদের প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের অভিযানে করে যাচ্ছি। গত সপ্তাহে আমরা উত্তরা এবং কেরানীগঞ্জে অভিযান করেছি এই পাসপোর্টের দালাল চক্রের বিরুদ্ধে। তারই অংশ সব আজকে আমরা আগারগাতে এসেছি। আগারগাতে আমরা আগেও করেছি এবং মনে গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। আমরা আজকে সংখ্যা অনেক কম পেয়েছি দালাল চক্রে। তো আমাদের অভিযান নিয়মিত যদি চলমান থাকে এবং যদি জনসাধারণ বুঝতে পারে যে দালালদের দ্বারা কোনোভাবে তারা আলাদাভাবে কোনো লাভবান হতে পারবে না এবং যেটুকু কাঙ্ক্ষিত সময় তাদের জন্য বরাদ্দ, সেই সময়ের মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি পাবে। এর চেয়ে কম সময় পাওয়ার কোনো সুযোগ নেই দালালদের মাধ্যমে। এটা যখন তারা বুঝতে পারবে তাহলে আমার মনে হয় তো তাদের প্রতারিত হওয়ার সংখ্যাও কমে আসবে। আজকে আপনারা কী সমস্যা পেয়েছেন? দালাল যে বলছেন, কেন দালাল বলছেন, কী সমস্যা পেয়েছে? আর দালালরা কত টাকায় সাধারণ পাসপোর্ট যারা দিতে চায় তাদের সাথে ডিল করে? ওনারা মূলত যেটা যখন কোনো সেবা প্রত্যাশী আসে তখন তাদেরকে মিসগাইড করে যে তারা যেই সময়টা লাগবে তার চেয়ে কম সময় তারা করে দিতে পারবে এক্সট্রা টাকার বিনিময়ে। এবং সেই টাকার বিনিময়ে তারা দেখা যাচ্ছে বলছে যে 5 দিনের জায়গায় 3 দিনে করে দেবে, এরকম একটা মিথ্যা আশ্বাস দিচ্ছে। এবং সাধারণ জনগণ এর মধ্যে প্রতারিত হচ্ছে। তারা মনে করছে এদের দ্বারা কাজ করলে সহজভাবে তারা ঘরে বসে পাসপোর্টটি পেয়ে যাবে। এই জন্য তারা ভিতরে না আসে, বাড়ি থেকে তারা যোগাযোগ করে কাজগুলো সাথে। কতজনকে আটক করলেন? আজকে এই পর্যন্ত 8 জনকে আটক করা হয়েছে। আমি দেখবো তাদের সাথে, তাদের কথাও শুনবো, তারপরে বলতে পারবো যে কজন প্রকৃত শাস্তির আওতায় আসবে। আচ্ছা, আমরা আগে এটা নিয়ে যখন কাজ করেছিলাম আমরা দেখেছি এর সাথে সরাসরি পাসপোর্ট অফিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা জড়িত এবং এমনকি দালাল চক্রের টাকা একেবারে আপনার প্রিন্টের দোকান থেকে শুরু করে একদম পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার পকেটে পর্যন্ত যায়, এরকম আমরা আগে কাজ করে পেয়েছি। আজকের অভিযানে আপনারা পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তার যোগসাজশ বা দালালদেরকে তো কেউ না কেউ পালে, এখানে তাদের কোনো যোগসাজশ আপনারা পেয়েছেন কিনা? না, আমরা এর আগে অভিযান করেছি। আপনারা জানেন যে আমরা এখানে যে দোকানগুলো ছিল আমরা এখানে তাদেরকে উঠিয়ে দিয়েছিলাম এবং দীর্ঘদিন আমরা সে অভিযান চলমানও রেখেছিলাম। পরে আস্তে আস্তে তারা হয়তো আবার আসছে, কিন্তু অভিযোগটা কমে আসছে যে দোকানের মাধ্যমে হচ্ছে। আর যেটা আপনার বলেন ইন্টারনাল যেটা সেটা তদন্ত হয়, তদন্তের মাধ্যমে ব্যবস্থা হয়, সেগুলো সব কিছু জনসম্মুখে হয়তো আসে না, এগুলো চলমান আছে। আর আমাদের এখানে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, তারাও বলতে পারবে ইন্টারনালি তারা কী ব্যবস্থা নিয়েছেন, তারা সেই সম্পর্কে বলতে পারবে।